অরুণোদয় প্রকল্পের নামে দালাল চক্রের উৎকোচ আদায় মাঠে নামলেন এবার ভুক্তভোগী মহিলারা। দালালদের কড়া হুঁশিয়ারি দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদাসীনতায় জনক্ষোভের সৃষ্টি হয়েছে। অরুণোদয় নিয়ে চিনিমিনি খেলা মানছি না, মানবো না। অরুণোদয়ের নামে ঘুষ নেওয়া মানছি না, মানবো না। কৃষি ভাতার নামে ঘুষ নেওয়া মানছি না, মানবো না। হাইলাকান্দি জেলার উত্তর কাঞ্চনপুর জিপির মহিলাদের অভিযোগ যে সরকার বিনামূল্যে অরুণোদয় দিচ্ছে, কিন্তু উত্তর কাঞ্চনপুর জিপি দালালদের খপ্পরে পড়েছে। অরুণোদয় পেতে দিতে হয়েছে জনপ্রতি 3 থেকে 4 হাজার টাকা করে, কিন্তু টাকা দিয়েও অরুণোদয় থেকে বঞ্চিত হয়েছেন বহু মহিলা। শুধু অরুণোদয় নয়, মহিলাদের অভিযোগ যে এই দালাল চক্র নাকি নানা সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কারি কারি টাকা। এ নিয়ে ওই দালাল সহ তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে পাঁচগ্রাম থানায় একযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কাঞ্চনপুর জিপির বেশ কয়েকজন মহিলা। পাশাপাশি তারা বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দালালদের গ্রেপ্তারের দাবিতেও সরব হয়েছেন। আমরা বর্তমানে 4 নম্বর ওয়ার্ড হইয়া উপস্থিত হয়েছি। এখানে আমরা প্রেসিডেন্ট সাহেবে আমরা দেখাইছেন এখানোর যে মহিলা যারা স্থানীয় যারা বিধবা বা 40 আপ এজ যারা বা আনমেরিড যারা এবং ডাইভোর্স যারা মহিলা আছে শোনা গেছে এখানে আই আমরা দেখতে পারছি পর্যবেক্ষণ করিয়া যে এখানে থাকিয়ান কিছু দলাল চক্রের মানুষে কিছু মহিলা হলরে প্রলোভন দিয়া অরুণোদয়ের প্রলোভন দিয়া এখান থেকে 3000 4000 টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকাটা হাতিয়া নেওয়া হয়েছে। তো আমি উত্তর কাঞ্চনপুর জিপির 1 নম্বর ওয়ার্ড সদস্যর প্রতিনিধি হিসাবে খোলা ভাষায় হুঁশিয়ারি দিয়ার উত্তর কাঞ্চনপুর জিপিত দলালরা চলতো না। আজকে এখানে উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় 4 নম্বর গ্রুপ এখানে আইয়া উপস্থিত হইলাম। এখানে দেখা তো যত মহিলা আছেন সব মহিলার অভিযোগ যে উত্তর কাঞ্চনপুর জিপিত যে অরুণোদয়গুলা দিতে সময় কিছু দলাল শ্রেণীর লোক আছেন, এই দলাল শ্রেণীর লোকে পয়সা দাবি করেন এবং মুজিবুর রহমান হইয়া যে ছেলে আছে পিএইচি না কিতা করে না পিওয়াইসি কিতা সংগঠন করে, এই সংগঠন দেখাইয়া কখনো কখনো এমএলএ দেখাইয়া কখনো কখনো এমপি দেখাইয়া ইটা মহিলার কাছ থেকে 3000 4000 করিয়া সংগ্রহ করে লইছে এবং দেখা যায় কিছু কিছু জায়গাতে চকিদারি চাকরিতে আরো টাকা 10,000 করে লই লইছে। নানান তার উপরে অভিযোগ জিপির আইসলোট ওটা মানে কমিউনিটি হল ইখান হে নিয়ে তার বাড়িতে খানো তার ঘর বানাই লিছে। মসজিদের টয়লেট আইসলো ও মসজিদের টয়লেটটাও হে নিয়ে তার বাড়িতে নিয়ে ইউজ করে লিছে বানাই লিছে। এখন এই সকল মহিলা যে আবদার করটা ওখানে আইসুন আমারে কইসুন আমি আইছি এখানে দেখলাম যে তার অভিযোগ সব মহিলার কাছ থেকে 3000 করিয়া 2000 করিয়া 4000 করিয়া হে উসকুস লই লিছে যে অরুণোদয় দিত হইয়া এমএলএ দেখাইয়া এমনে দেখাইয়া এন দেখাইয়া এমপি দেখাইয়া হে মানে অরুণোদয় দিত বেটিন তোরে পয়সা লই লিছে। এখন যদি অতি সত্তর তার 2 দিন সময়সীমা দিলাম, 2 দিন সময়সীমার মধ্যে ইটা বেটিন তোর যদি পয়সা ঘুরে দে না আর এইসব বেটিন যদি পয়সা পাই না সড়ক অবরোধ করা হইব, রাস্তা অবরোধ করা হইব তার এগেইনস্টে এবং জিপির সব মহিলা লইয়া সড়ক যাইমু গিয়া অবরোধ করমু। তার উপরে পাঁচগ্রাম থানাত পুলিশ স্টেশনে একটা কেস করমু যে মানে বেডিন্তর কাছ থেকে যে দলালি করে পয়সার কারণে। আর এই যে আমরা মসজিদের টয়লেট নিয়ে তার বাড়িতে বানাই লইছে, একটা এমপি কাউন্টার যে আসলো এটাও নিয়ে তার বাড়িতে বানাই লইছে। আপনি এই জিপির কিতাম? আমি এই জিপি পেশেন্ট প্রতিনিধি বুঝছেন নি। যদি আজকে আমরা পাঁচগ্রাম থানা একটা 1000 দাখিল করবো তার নামে, আর যদি এই পয়সাটা যদি বেডিন্তর 2 দিনের ভিতরে গুরুত্ব যদি না পাই আরো কিছু বেডিন্তর চকিদারি হয়ে 10,000 লই লিছে, এটা সব যদি সমস্যা যদি জিপির যদি সমাধান হয় না, যদি বাঘরে দিতে পারে না তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হইব এবং আইনের আশ্রয় নেওয়া হইব তার উপরে।